নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা আমি এখন কাঁটাই যাব, আর এখানে নলবনের কিছুটা আগে ভিডিওটা এখান থেকে শ্যুট করলাম। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই দিকটায় দেখুন কলা গাছ, মানে কলা বাগান, আর এই দিকটা ভেড়ি আছে, মাছের ভেড়ি আছে, কিছুটা বাড়ি ঘর আছে। তো এই জায়গাটা খুবই ফাঁকা জায়গা, ভালো লাগে এইসব জায়গায় আসলে, একটু দাঁড়িয়ে চারিদিকে মানে দেখতে খুবই ভালো লাগে। এই যে সাইড থেকে একটা ক্যানেল চলে গেছে, আর ওপারে এই যে কলা বাগানের ওপারটা পুরোটা মাছের ভেড়ি। তো আমি কালকে কাঁটা থেকে 3 পদে মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু সবটাই বাকি। আমার কাছে টাকা পয়সা খুবই কম আছে, যার জন্য বাকি করে এই মাছটা নিয়ে আসতে হচ্ছে। তো আজকে গিয়ে পেমেন্ট করে আবারও মাছ কিনবো কাঁটায়। আর কাঁটায় এখন মাছ খুবই কম আসছে, মানে সকালবেলার ওয়েদারটা খুবই একটা ঠান্ডা ঠান্ডা ভাব, যার জন্য জাল কম হচ্ছে। সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর, আর চারিদিকে একটা পাখির আওয়াজ ফাঁকা জায়গায় এলে পাওয়া যায় সেটা। তো এই কলা বাগানের ওপার দিয়ে একটা পাখির আওয়াজ আসছে, ডাউক পাখি। চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। তো এই যে আমি নলবনের কাছে চলে এলাম, আর নলবনের কাছে এসে চা খেলাম। চা খেয়ে আবারও কাঁটার দিকে রওনা দেবো। তো এই যে ঢালাই রাস্তাটা, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, আর এদিকে একটা পিচের রাস্তা ক্যানেলের ওপার দিয়ে গেছে, এটা দিয়েও যাওয়া যায়। তো দুটো রাস্তায় গিয়ে একই জায়গায় গেছে, তো দুই ধার দিয়ে গেছে রাস্তাগুলো। তো আমি এখন এই ঢালাই রাস্তা ধরে চলে যাব। আর এই যে নলবনের মাঠটা, এই যে এখানে দুর্গাপুজোর উৎসব হয়, মন্দির, আর এই যে ক্লাব। তো এই মাঠে অনেক সকালে প্রচুর মানুষজন এসে প্র্যাকটিস করে যায়। এখানে ফুটবল খেলা হয়, অনেক কিছু খেলাধুলো এখানে প্র্যাকটিস করা হয়। এই যে এদিক দিয়ে সূর্যটা উঠছে, আর সকালের পরিবেশ দারুণ একটা পরিবেশ। এই দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা বাড়িঘর। যে বাউনঘাটায় চলে এলাম, আর সামনেই আমাদের পিয়ালির একটা গাড়ি, এই যে সীমন্তদার গাড়ি। মাছ কেনা হয়ে গেছে মনে হয় এক দাগ, আর আমি এই যে গাড়িটা লাগালাম। আর এখন বনগাঁর পার্টিটা আসছে, এইসব যে গাড়িগুলো সব বনগাঁ থেকে আসে। তো কাঁটার ভিতর ঢুকবো এবার। এই বড় বড় গাড়িগুলো সব বনগাঁ, বারাসাত এই দিক দিয়ে আসে। এই যে কাঁটায় গিয়ে মাছ হলো না, কাঁটায় আজকের মাছ নেই, খুব কম মাছ, হাই দাম হচ্ছে। তো ফিরে যাচ্ছে আজকেরও, এরকম প্রায় দিনই ফিরে যেতে হচ্ছে। এই চৈত্র মাস পড়ে কাঁটায় ঠিকঠাক মাছ আসছে না, আর বাজারও খুব একটা ভালো নয়। তো আজও কাঁটায় এসে ফিরে যেতে হচ্ছে। তো সবাইকে 3 জায়গায় বাকি ছিল, সেগুলো দিয়ে এলাম, দিয়ে আবার এই বাড়ির দিকে রওনা দিয়েছি। কিছু করার নেই, মাছ হাই দামে কিনে বাজারে নিয়ে গেলে বেচতে পারবো না, সব দিকে সমস্যা। এই যে এই দিকটা পুরোটাই সবই ভেড়ি, আর এই যে মাছ চাষ করার জন্য ভেড়ির বাঁধে নেট দেওয়া হয়েছে দেখছি, অনেক লম্বা লম্বা সরু সরু ভেড়িগুলো ওখানে। তো এই দিকটা সম্পূর্ণটাই মাছের চাষ, মাছের ভেড়ি। পাশে এখানে মাছ ধরা চলছিল,
আর বড় সাইজের বিগ সাইজের একটা মৃগেল মাছ নিলাম। এই মাছটার ওজন হয়েছে 800 গ্রাম, তো অনেকটাই বড় মৃগেল। আর দেশি পুকুরের মাছ, কোনো খোরাক খাওয়ানো নয়, এই মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা। আর অনিমা ওদিকে রান্না করছে সকালের খাবার, মুনমুন খাবে। এই যে মুনমুন বসে আছে, খেয়ে দিয়ে তো আবার চান করবে, তাই তো মুনমুন? সকাল থেকে কি পড়াশোনা হচ্ছিল? আজকে গানে বসেছিলে না? তাহলে একটু স্কুল থেকে এসে আবার একটু গানে বসো। তো সকালবেলায় যে পান্তা ভাত আর ভেন্ডি আলু ভাজা সকালের খাবার। পান্তা ভাতে একটু ভাজা হলে ব্যাপক লাগে খেতে, আর পান্তা ভাতটা খুব মজা করে খাওয়া যায়। মুনমুন নুন দিয়েছে মা? দিইনি, নিয়ে আসছে। আচ্ছা, এখনো গরম ভাত হয়নি, কালকের ভাত ছিল তাই জল দিয়ে ওই স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা খেয়ে নি, কো তাড়াতাড়ি খেয়ে চান করুক, তারপর আবার স্কুলে যাবে। মাখিয়ে নাও ভাতটা, চটকে দিয়ে আমি যেমন গোটা গোটা খাবে, গোটা গোটা খায় না। তো এই যে বাইরে যে প্লাস্টিকটা ঝড়ের মধ্যে মানে ছিঁড়ে গেল, তো ওটাকে পুরো খুলে দিয়েছি। আর কুল গাছটা কাটার পরে এইখানটায় ছাতার টেবিলটা লাগিয়েছি, তো দেখতে সম্পূর্ণ একটু আলাদা লাগছে। আর এখানটায় বসে ম্যাক্সিমাম সময় আমরা খাওয়া দাওয়া করছি, সব কিছু। এখানে একটু হাওয়া বাতাসও আসছে, ইটগুলোও সরিয়ে দিয়েছি। মাছটা মৃগেল মাছ না? হ্যাঁ, মৃগেল মাছ, খুব ভালো মাছ। মাছটা কেটে নাও, রাউন্ড পিস করে নাও, সুন্দর পিস হবে। আর এই মাছটা আমাদের 2 দিন হয়ে যাবে। যাইনি, বললো কাকা যে ওই মাছটা 100 টাকা দিও উপবাস। তাই আমি বললাম ঠিক আছে। মানে মেপেছে, বললাম না 800 গ্রাম ওজন। আমি বললাম কাকা কত দেবো? তা বলছে তুমি তো মাছ ব্যবসায়ী, তুমি যা বলবে তাই দিও। তাই বললাম না না, এরকম হয় না, তোমার পুকুরের মাছ সম্পূর্ণ আলাদা। মাছটা দেখো কত লাফাচ্ছে, রাস্তায় 3-4 জায়গায় পড়েছে। আমি ভাবছিলাম যে আজকে আলুর ডাল খাবো সজনোর ডাঁটা দিয়ে, তো কাকাদের বাড়িতে সজনোর ডাঁটা রয়েছে, চেয়ে বললাম যে, তা বললো নিয়ে যেও। তা আমি এখন যাব, গিয়ে নিয়ে আসবো, পেড়ে দেবে। সজনো ডাঁটা আলু দিয়ে ডাল করো, টমেটো দিয়ে, ভেন্ডি আলু ভাজা আর মাছ ঝোল আর কি। দারুণ খাওয়া দাওয়া। মুনকে আগে রেডি করে দাও, তারপরে সব কাজ হবে। যে কাকার পুকুর থেকে মাছ নিয়ে এলাম, আর সেই কাকাদের বাগান থেকে সজনোর ডাঁটা আর এই 5টা কাঁচকলা নিয়ে এলাম। তো ওরা বললো যে বাগান থেকে নিয়ে যাও, ওদের অনেক বাগান, তো বাগানের সবজি দিয়েই মাছ রান্না করবে অনিমা। এই যে মাছ এখনও কাটা হয়নি, মনের আগে রেডি করে দেওয়া হচ্ছে, মন স্কুলে যাবে যেহেতু। তো সমস্ত জিনিসগুলো টাটকা। এই যে গাছের সজনো ডাঁটা, গাছের কলা আর পুকুরের মাছ। এই পুকুরের মাছ কিন্তু সম্পূর্ণ স্বাদ আলাদাই লাগবে, কোনো খোরাক খাওয়ানো মাছ নয়। এই মাছটা 3 বছরের মাছ, তো এখনও মাছটা জ্যান্ত লাফাচ্ছে। তো অনিমাকে বললাম সজনো ডাঁটা টমেটো আলু দিয়ে ডাল করো, আমাদের প্রিয় খাবার, আর মাছটা রিং পিস করো। এই মাছটা আমাদের 2 দিনেরও বেশি হয়ে যাবে। এই যে গাছের টমেটোগুলো পেকে গেছে, তো অনিমার দেখি টমেটোগুলো তুলছে। পচে গেছে? তাহলে তুলছো কেন? ফেলে দাও। এগুলো পরিষ্কার করার দরকার, এখানে কোনো জঙ্গল হয়ে আছে। বাজারে যাচ্ছ আর ফিরে ফিরে আসছো। মাছ হচ্ছে না এখন, চৈত্র মাস, কাঁটায় মাছ কম আসছে, আর বাজারে নিয়ে এলেও তো বাজার খারাপ হচ্ছে। মাছের দাম আজকে হাই ছিল, ফিরে এলাম ওই কারণে। কত টমেটো গাছে, এই গাছে অনেক টমেটো হয়েছিল গো, জল পেয়ে পচে গেছে এগুলো। ভাতগুলো ঘরে নিয়ে যায় রান্না করতে পারবো।
কি বেশি দেওয়া হয়ে গেল? আমি জানি না, তুমি কারিগর, তুমি জানো। মুনের বাবা উনুন করবে বলে মাটি নিয়ে এসছে ঘরের পিছন থেকে, নিয়ে এসে আর মাটিটাকে এমন জল দেওয়া দিয়েছে পুরো কাদা হয়ে গেছে। তাও হবে তো, আমাদের উনুনটা ভেঙে গেছে বৃষ্টি হয়ে, চাপা দেওয়া হয়নি, এমনি আগে থেকে ভাঙা ছিল, অনেক দিন হয়ে গেছিল উনুনটা। আর এই গামলার উপরে উনুনটা করবে, ছোট্ট করে একটা উনুন। সবসময় গ্যাসের ভরসায় থাকাটাও ঠিক না, ইটেল মাটি তাই না, এই মাটিতে উনুন ভালো হয়। জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। বেশি আর একটু মাটি দেবে। আগের বারে তুমি ওই সিমেন্ট বালির কড়াই করে উনুন করেছিলে, তো কড়াটা পুরো মরিচা লেগে গিয়ে ভেঙে গেছিল, দেখেছো? অল্প সময়ের মধ্যে। স্টিলের গুলো মনে হয় বেশি দিন হয়, নষ্ট হয় না হট করে। বেশি নরম হয়ে গেছে, টানা রোদ্দুরের আজকে সকাল থেকে এত রোদ্দুর, আর রাস্তা উঠোন এত গরম হয়ে গেছে, খালি পায়ে একদম হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর। উনুন ঠিকঠাক জ্বলবে তো? ভরসা হচ্ছে না। না না, তোমার উপরে আমার অনেক ভরসা। মুনের বাবা উনুন করতে গিয়ে কিন্তু খুব খুশি আজকে। মাটিটা নরম, এখন মাটিটা টানলে তারপরে তুমি জল দিয়ে ফেলেছো বেশি না, ওই জন্য না? উনুনের এখনো কিছুই হয়নি, এখনো অনেকটা মাটি লাগবে না? মাটি কম লাগবে, যা আছে হয়ে যাবে, কিন্তু এর ফিনিশিংটা করতে গেলে কাঁচি দিয়ে করতে হবে, আর একটু টেনে গেলে বেটার হবে। আস্তে আস্তে টানুক, ও আর একটু রোদ্দুরের দিকে সরিয়ে দিলে টেনে যেত। বিকালের দিকেই করে দেবে। বেঁকে যাচ্ছে জানো, নরম না মাটি। এইবার ঠিক হয়েছে, ছোট্ট উনুন, আমি যখন তখন এটাকে চাগিয়ে ঘরে তুলে দিতে পারবো, বৃষ্টি হলে সমস্যা হবে না। ওই উনুনটা খুব বড় ছিল আর খুব ভারী ছিল, চাকানো যেত না একা। নিচের দিকে ঠেলে দাও, রোদের দিকে।
মোটামুটি একটা উনুনের মতন লাগছে তো নাকি? হুম হুম, লাগছে কিন্তু এখনো মাটির লাগবে মনে হচ্ছে। এই সাইডটা বেশি মনে হয় চলে গেছে জানো, নরম তো এখন জিনিস চলে যাচ্ছে বেশি। এই পিছন দিকটা। হ্যাঁ, কিছুটা মাটি নিয়ে নেবে কে কে। হ্যাঁ হ্যাঁ, উনুনের ভিতরটা খোল হয়েছে, মোটামুটি আর খোল করবে না। কাটতে হবে, না শুকনো তো হচ্ছে। ইটগুলো বাউন্ডারির ওপর দিয়ে সাজানো ছিল, তো আগের দিন ঝড়ে সব পড়ে গেছিল নিচেই। মুনের বাবা আবার সব ইট নিয়ে এইখানে রেখেছে এই যে নিচে। ওগুলো নামিয়ে নিতে হবে, কারণ এই সামনে ঝড় বৃষ্টির দিন তো, কখন ঝড়ে উড়ে চলে যাবে, সব ওপারে পড়ে যাবে। ওইভাবে রাখলে হবে না। একটু রোদ্দুরের দিকে রাখো। যা হয়েছে এখন এতেই রান্না করা যাবে। মুখটা বড্ড বড় হয়ে গেল, ওরকম থাকবে মুখ। আপাতত মাটিটা টানুক, তারপরে দেখছি। এখানে 3টে বস্তায় কাদা লাগিয়ে ফেলে দেবো এখন বাইরে পাম্প চালিয়ে। ওরকম থাকবে এখন। টানা রোদ্দুর দেখো, এক্ষুনি শুকিয়ে ফেটে যাবে অন্য। পুরো গরম পড়ে গেল। পাখিগুলো আমার এই ঝাঁটা থাকে বাইরে, সব কাঠিগুলো নিয়ে নিয়ে চলে যায়। কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, পাখি বাসা করার জন্য নিয়ে যাচ্ছে। ওই নিয়ে চলে গেল। আমি তাই বলি, আমার এই ঝাঁটা এত সরু হয়ে যাচ্ছে কেন। ব্যাপারটা বুঝতে পারবেন না। না, বিনা চাষে শাক বাগান যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যায় না। না, এইখানটায় মলির বিয়ের প্যান্ডেল হয়েছিল তো, তো এই জায়গাটা পরিষ্কার করেছিল, আর শাকগুলো সেখানে বেরিয়েছে এত সুন্দর। মনে হয় যেন কেউ চাষ করেছে দেখো। দারুণ শাকগুলো হয়েছে। এই শাকগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর কচি কচি একদম। বৃষ্টি হয়েছিল আর তাতে করে আরো ভালো হয়েছে, বৃষ্টির জল পড়লে। এই শাক খেলে এখন খুব উপকার, দারুণ প্রোটিন এই শাকে।
চারিদিকটা খুব সুন্দর শাক হয়েছে, এই জায়গাটা পুরোটাই নিয়ে খাওয়ার প্যান্ডেল হয়েছিল। এর নোংরা নেই তো? না না, পুরো পরিষ্কার করেছে এই জায়গাটা, কোদাল দিয়ে পুরো চেঁচে এখানে পরিষ্কার রেগুলার করে তাহলে তারপরে। শাকগুলো তুলতে হবে জানো? আমি তোমার আগের দিনে বলছিলাম না ওখানে খুব সুন্দর শাক হয়েছে। এখনো পর্যন্ত কেউ তুলিনি বলে মনে হচ্ছে ভর্তি শাক। শাক দেখে অনিমা খুব আনন্দ করছে। আমার এই শাক খেতে খুব ভালো লাগে। মাদের বাড়ি ছিলাম তো রেগুলার এই শাক আমাদের ওইদিকে পাওয়া যায়। শাক দেখে এত লোভ লাগছে, তুলে নিয়ে গিয়ে এখন ভাজা করবো, ঠিক এবার আছে, খাবো দুপুরবেলা। একদম কচি কচি শাক এই যে। এখন আর দুপুর নেই, এখন 1:30 বাজে। 1:30 বাজে এখন দুপুর? হ্যাঁ, দুপুর 1:30 বাজে মানে তোমার রান্না করতে হতে 2টো আপ হয়ে যাবে। হোক, আর কি করা যাবে, শরীর যেমন তেমন ভাবে তো চলছি। টুপা, তুমি তো এক জায়গায় বসেই শাক তুলছো, এই ধারে শাক তো দেখলেই না, এদিকে দেখো কি হারে হয়েছে শাক। এক জায়গায় তুলে শেষ করা যাচ্ছে না, কত শাক, মনে হচ্ছে একসঙ্গে সব কেটে নিই। না, একসঙ্গে বেশি তুলো না, অল্প অল্প তুলে অল্প অল্পই খাওয়া ভালো। শাক এখানে হয়েছে, প্রতিদিন তুলে নিয়ে যাওয়া যাবে। রেগুলার খাবার দরকার। দেখো পুরো বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে কিন্তু একদম। আর এরকম কচি অবস্থায় এই শাক ভালো লাগবে, এরপর পেকে গেলে কিন্তু আর ভালো লাগবে না, অতটা স্বাদ লাগবে না। যে কোনো শাক পেকে গেলে ভালো লাগে না, কচি অবস্থাতেই ভালো লাগে। প্রচণ্ড রোদ্দুর, একটা ছাতা নিয়ে এলে ভালো হতো। ছাতা কিংবা একটা কুড়ে যদি আনতাম ভালো হতো। শাকটা খুব একটা বাঁচতে হবে বলে মনে হয় না, খুব পরিষ্কার শাক। এই যে শাকগুলো হয়ে আছে খুব সুন্দরভাবে, সব শাকগুলো একই লেভেলের। হ্যাঁ অনিমা, হুম, শাক তো অনেকটাই তুলেছে মনে হচ্ছে, রৌদ্রে বেশিক্ষণ বসা যাচ্ছে না কিন্তু। আর কটা না তুললে হবে না, এই না কমে যাবে একদম। তো তুমি সবটা কি এক জায়গার থেকেই তুলবে, আর একটু দূরে কোনো জায়গার থেকে নেবে না? দাঁড়াও, এক জায়গা থেকে তুললে অসুবিধা কি, ভর্তি তো। কচি কচি শাক না, এক জায়গা থেকেই ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে দেখ। ওদিকে তুমি যে ভাত বসিয়ে দিয়ে এলে, সেটা কি হচ্ছে না হচ্ছে আমি একটু দেখে আসবো। যাও গিয়ে ভাতের ধারে গিয়ে বসো, আমি যাচ্ছি শাকগুলো তুলে নি, এক ঝুড়ি হয়ে গেলেই চলে যাবো। আচ্ছা তুমি তোলো, আমি একটু ভাতটা দেখি কতদূর কি হলো। গ্যাস যদিও আমি ছোট করে দিয়ে এসেছি, যদি ভাত ফুটে যায় ওর জন্য। বসতে হবে না বেশিক্ষণ। তো এই যে সকালের রান্না বান্না করে খাওয়া দাওয়া এক দফায় হয়ে গেছে, এই যে এখনো আছে, এটা আবার খাওয়া হবে এখন। শাকটা ভাজা করবে, আর এইদিকে এই যে ভাত বসানো আছে, ভাত ফুটছে, তবে আমি গ্যাসটা স্লো করে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দেবো। তো তরকারিটা আমি ঢেকে দেবো। এই যে পান্তা ভাত, মানে ভাত খেয়ে আর এই জল দিয়ে রাখা হয়েছে, এই ভাতগুলো দুপুরে খেয়ে নিতে হবে আমাকে, ভাতটা নষ্ট করা যাবে না। ভাতে জল দেওয়া রয়েছে একজনের মতন তো দেখছি, খেয়ে নিতে হবে, নষ্ট করলে হবে না। আমি এই ভাতটা আমি খেয়ে নেবো দুপুরবেলা। তুমি কেন খাবে? কেন, পান্তা ভাত খেতে হবে না তোমাকে। জল ঢালা ভাত তো ভালো। না না, আমি খেয়ে নেবো এখন পান্তা ভাত, আমি ভালো লাগে আমার। এই শাক সেদ্ধ করে মেখে খেলে দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ, এই শাক যেভাবে খাবে ভালো লাগবে। তো অনেকটা টাইম হয়ে গেছে, আর শাক তো এখানে তোলা চলছে। এবার বাড়ি গিয়ে রান্না বান্না করবো, কর্মটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।